ক্ষমতাচ্যুত হতেই হাতে হাত করা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে মঙ্গলবার পেশ করা হয় কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে। আগামী 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন মুখ্য বিচারক সুদীপ্ত কুমার দে। তবে আদালতে পেশের আগে বিক্ষোভ দেখান আইনজীবীরা। সুজিত বসুকে কেন কোর্ট লকআপের বাইরে বসিয়ে রাখা হলো, কেন লকআপের বাইরে ফ্যানের হাওয়া খাচ্ছেন, প্রশ্ন তোলেন আইনজীবীরা। অন্যায় পথে অন্যায় ভাবে টাকা নিয়ে সুতরাং সেই জায়গা থেকে আমার একটাই বক্তব্য, আমাদের দীপকদা কৃষ্ণ আমাদের একই বক্তব্য ছিল, আর 5টা চোর যেমন ট্রিটমেন্ট পায় এখানে সেই ট্রিটমেন্টই হবে। কোনটার কি রেট? দোকান খুলেছে এই জিনিসের দাম এত, সূচিপত্র লাগিয়েছে, দামপত্র ভাবা যায়? এই রকম দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আরও হবে। পরবর্তীতে এদিন ইডির আইনজীবী আদালতে জানান, সুজিত বসু 150 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভায়। দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছিল অয়নশীল ও নিতাই দত্তের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মতোই এটা একটা দুর্নীতি। এখানে কারা কারা যুক্ত আছে সেই তথ্য আমরা দিয়েছি। মানি লন্ডারিং হয়েছে বলেও আদালতে জানান ইডির আইনজীবী। আদালতে যে বিষয়গুলো তুলে ধরেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী, তিনি বিষয়গুলি জানান যে এই মামলার ক্ষেত্রে 150 জন চাকরি প্রার্থীকে সুপারিশ করবার বিষয়েও কিন্তু নাম এসেছিল সুজিত বসুর। শুধু তাই নয়, তার পাশাপাশি 40 জন চাকরি প্রার্থীকেও কিন্তু চাকরি প্রাপকের ক্ষেত্রেও কিন্তু সুপারিশ করবার বিষয়টির ক্ষেত্রেও কিন্তু ধৃত সুজিত বসুর নাম জড়ায়। এর পাশাপাশি জমি বাড়ি সংক্রান্ত দুর্নীতিতে কিন্তু নাম এসেছে, সে হদিশ পাওয়া গিয়েছে ইডির, এবং সেই বিষয়গুলো আদালতে তুলে ধরা হয়। পাশাপাশি এও জানানো হয়েছে এটা ষড়যন্ত্রের একটা বড় পার্ট। একাধিক বেআইনি লেনদেন হয়েছে, দুটি সেল কোম্পানি তৈরি করা হয়েছিল, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছিল বলে দাবি করা হয় ইডির তরফে। একই সঙ্গে ইডির আইনজীবী এদিন আদালতে জানান, অয়নশীলের বয়ান রেকর্ড করা হয়েছে। তার বয়ানে আমরা অনেক কিছু জানতে পারছি। তাছাড়া সুজিত বসু প্রভাবশালী নেতা, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন করা হয়েছিল বারবার, তবে এড়িয়ে যান তিনি। ভোটের পর তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, 1 মে হাজিরা দিলেও সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। ডিজিটাল রেকর্ড নষ্ট করেছেন। পাশাপাশি নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু জানতে পেরেছে। তাছাড়া দুটো ধাবা থেকে নগদ লেনদেনে প্রচুর গরমিল ধরা পড়েছে। এছাড়াও ইডি আদালতে জানায়, নিয়ম বহির্ভূত নিয়োগের ক্ষেত্রে অয়নশীলের সংস্থা ABS ইনফোজেনকে কাজে লাগানো হয়েছে। বেঙ্গল ধাবা আর চাইনিজ রেস্তোরাঁ থেকে কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়েছে, সেখানেও প্রপার কোনো লিগাল লিঙ্ক পাওয়া যায়নি। এমনকি শ্রীভূমির একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নিয়ে কোনো টাকা দেননি বলে দাবি ইডির। এই ঘটনায় যুক্ত সকলকে প্রভাবিত করতে পারেন অভিযুক্ত, আদালতে জানান ডেপুটি সলিসিটর জেনারেল। একই সঙ্গে ইডির আধিকারিকরা তারা আদালতকে আজ জানিয়েছে যে একদিকে যেরকম বিপুল পরিমাণে ট্রানজাকশন তারা পেয়েছেন, একই সঙ্গে দুটি সেল কোম্পানি পেয়েছেন, যেই সেল কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ যেটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে শেয়ার বাজারেও এই অর্থ খাটানো হয়েছিল এবং শেয়ার বাজারের সঙ্গে বিভিন্ন ব্যবসায় এই অর্থ এই সেল কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে শ্রীভূমি যে এলাকায় মন্ত্রীর বাড়ি, সেখানে একটি ফ্ল্যাটের 2তলা, 3তলা এবং 4তলা, 2nd, 3rd এবং 4th এই 3টি ফ্লোর কেনা বেচা হয়। কিন্তু কেনা বেচার ক্ষেত্রে কোনো রকম কোনো ট্রানজাকশান দেখাতে পারেননি মন্ত্রী, অথবা এই যে কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে এই সম্পত্তি কেনা হয়েছিল, এই কনস্ট্রাকশন কোম্পানির মালিক পক্ষ কোনোভাবে কোনো ট্রানজাকশান দেখাতে পারেনি। তাহলে কিভাবে একজন ব্যক্তি বিনা পয়সায় দমকল মন্ত্রীকে এই বিপুল পরিমাণে সম্পত্তি দান করেন বা তুলে দেন বা রেজিস্ট্রি করেন? এরকম একাধিক প্রশ্ন, যার উত্তর এখনও পর্যন্ত খোঁজার চেষ্টা করছেন ইডির আধিকারিকেরা। শুধু তাই নয়, লকডাউন চলাকালীন বিপুল পরিমাণে এই অর্থ কিভাবে দমকল মন্ত্রী সুজিত বসুর অ্যাকাউন্টে এসে পৌঁছলো, তারই হদিশ পেতে চাইছে এই মুহূর্তে ইডির আধিকারিক। এদিকে সুজিত বসুর আইনজীবী আদালতে জানান, যে তথ্য প্রমাণ মিলেছে তার ভিত্তিতে হেফাজতে রাখা যায় না। 19-এর 2 ধারায় এর কোনো রিফ্লেকশন নেই। তাহলে এই গ্রেফতারির বৈধতা কোথায়?
তিনি আরও বলেন 2022 থেকে এই মামলার ট্রায়াল হয়নি, কোনো দিন কোনো মামলায় কনভিকশন হয়নি, তাই জামিনের আবেদন জানাতে চাই। এরপরে সুজিত বসুর আইনজীবী আদালতে বলেন 1 মের পর 11 মে ফের ডাকা হলো, তারপরই গ্রেফতারি, আদালতে বলেন সুজিত বসুর আইনজীবী। তবে এতে যে চিড়ে ভেজেনি তা কার্যত স্পষ্ট। দীর্ঘ সওয়াল জবাবের পর 21 মে পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দেন মুখ্য বিচারক। এই 9 দিনে আর কোন কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকবে সকলের। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও বিধান মাহাতোর সঙ্গে শুভজিৎ দে, অদ্রিজা ঘোষ, অভিরূপা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।